আসসালামু আলাইকুম। বর্তমানে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘাস হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের চারা। তো আপনারা যারা চারা চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আসলে উপকৃত হবেন। চারা কী কারণে সংগ্রহ করবেন, কেন সংগ্রহ করবেন না, কিভাবে রোপণ করবেন, কোন জায়গায় রোপণ করা যাবে না, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের চারা। এটা মূলত উঁচা জমিতে চাষ করতে হয়। আর বিশেষ করে কিসের জন্য চাষ করবেন, গরুর জন্য নাকি ছাগলের জন্য, কোনটা বেশি? সবচেয়ে বেশি ভালো খায় হলো এই ঘাসটা ছাগলে। অন্যান্য ঘাস যে কোনো ঘাসই গরু খাইতে পারে, কিন্তু ছাগল কিন্তু সব ঘাস খাইতে পারে না। তো ছাগলের জন্য স্পেশালভাবে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা বেশি চাষ করা হয়। আর গরু তো খাই এই ঘাসটা। তো যারা একেবারে শুধু ছাগল পালন করবেন তারা কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করবেন। গরুর জন্য যারা চাষ করবেন তারাও স্মার্ট নেপিয়ারটা চাষ করতে পারেন, অন্যান্য ঘাসও চাষ করতে পারবেন গরুর জন্য, কিন্তু ছাগলের জন্য আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা চাষ করতেই হবে। আর এটা কোন জমিতে রোপণ করবেন? এটা নিচু জমিতে মারা যাবে। জি, নিচু জমিতে মারা যাবে। উঁচা জমিতে রোপণ করবেন। নিচু জমি বলতে আপনার জমিতে যদি পানি জমে থাকে তাইলে কিন্তু হবে না। পানি ওঠার পরে হঠাৎ বা বন্যা হয়েছে, দু একদিন পানি হয়েছে, বেশি বৃষ্টি হয়েছে, দু একদিন পানি হয়েছে, আবার নেমে গেছে, তাহলে কিন্তু সমস্যা নেই। কিন্তু যেই জমিতে আপনার 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস পানি জমাই থাকে, নামে না, এরকম জমিতে চাষ করলে মারা যাবে। তো আপনার হঠাৎ পানি উঠলো আবার নেমে গেল, এরকম জমিতে চাষ করলে সমস্যা হবে না। তো এরকম জমিতে আপনারা চাষ করতে পারেন, অথবা একেবারে উঁচা জমি যেখানে কোনো পানিই ওঠে না, এরকম জমি হলে সবচেয়ে ভালো হয়। সারা বছর গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন। আর এই গাছটা কিন্তু 4 থেকে 5 বছর পর্যন্ত একবার রোপণ করলেই হয়ে যাবে। আর এক একটা সোপায় প্রথম অবস্থায় রোপণ করার 2 মাসের মধ্যেই কিন্তু আপনার এক একটা সোপায় 40টা 50টা এরকম হবে। আবার কাটার পরে 50টা 60টা 70টা 80টাও পর্যন্ত হয়। আমার এক একটা সোপায় 94টা হয়েছে, আমার এই চ্যানেলে আছে ভিডিও, সেটাও দেখে নিতে পারেন।